হতে পারে সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমাদের তাআলাকে কামাই করতে দেয়। তারপরে আমরা আজকের এই রাতে ঈশার নামাজ ইতিমধ্যে আমরা জামাতে পড়েছি, আমিও আপনাদের সঙ্গে জামাত পড়েছি আলহামদুলিল্লাহ। এখন আগামীকালকে সকালবেলার ফজর সালাত আমরা জামাতের সঙ্গে আদায় করার নিয়ম আমরা কারা কারা করতে পারি? সবাই সবাইকে তাওফীক দান করুন। এমন যেন আমাদের কাজ না হয় যে রাত 2টা 3টা 3:30 4টা 5টা পর্যন্ত এই শবে বরাতের ইবাদত বন্দেগী করে করে ফজরের আগ দিয়ে আমি ঘুমায় পড়েছি, আর ফজরের নামাজ আমি আদায় করতে পারি নাই, কাজা হয়ে গেল। আমাদের কারণ না হয় ইনশাআল্লাহ আজ রাত ইবাদতের রাত, কিছুটা বিশ্রাম করবো, কিন্তু আমাদের ফজরের নামাজ যেন কাজা হয়ে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আজকের এই রাত আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনই তার রহমতের নজরে দেখেন। দেখেন না দেখেন? আমরা আল্লাহর নজরের বাহিরে কেউ নাই, কিন্তু এই রাতে আল্লাহ লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে তিনি বিশেষভাবে আল্লাহ পাক তার রহমতের নজর ফেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ফায়াগফিরু লিজামিয়া খালকিহি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে শুধুমাত্র তিনি তার বান্দাদের দিকে রহমতের নজরে তাকায় আল্লাহ কাঁদতে বান্দার ফায়াগফিরু লিজামিয়া খালকিহি, রাব্বুল আলামিন গোটা সৃষ্টি গুণকে আমার আল্লাহ মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ। ফায়াগফিরু লিজামিয়া খালকিহি, গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, গোটা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। তবে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না, ইল্লা লিল মুশরিকিন ওয়া মুশরিকিন, তবে যারা আল্লাহর সঙ্গে শিরক করলো আর যাদের অন্তরের ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ এই রাতে